বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে ধ্যানের দ্বিতীয় দিনের দুপুরের মেডিটেশনটা করতে। অর্থাৎ আমাদের এই কোর্সের দ্বিতীয় দিন দুপুরে আপনি কি করবেন সেটা জানানোর জন্য। তো চলেন তাহলে শুরু করি। তো বরাবরের মতো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 100 থেকে 1 গণনা করব উল্টাভাবে। 100 থেকে 1 গণনা করার পর একটা সাজেশন দেব যে যখনই আমি এইভাবে ধ্যান করব তখনই আমি আরও দ্রুত আরও গভীরে চলে যাব। এই কথাটা আমরা 3বার বলব। আমি আবারও বলছি, যখনই আমি এইভাবে ধ্যান করব তখনই আমি আরও দ্রুত আরও গভীরে পৌঁছে যাব। এই কথাটা 3বার বলার পর আমরা মন ছবি দেখব বা কিছু কল্পনা করব। কল্পনাটা কি করব? আজকে দুপুরের যে মেডিটেশনটা আমি এখন করছি সেটা হচ্ছে একটা তরমুজ দেখা। এর আগের দিন আমি দেখেছিলাম কমলা লেবু, আজকে দেবো একটা তরমুজ। তো আপনি চাইলে একটা তরমুজ আগে থেকে খুব ভালোভাবে দেখে নিতে পারেন যদি সম্ভব হয়, আর সেটা যদি সম্ভব না হয় তাহলে আপনার কল্পনাকে কাজে লাগিয়ে আপনি সেই জিনিসটা দেখতে পারেন। তো দেখার জন্য আমি যদি আপনাকে দেখতে বলি তখন আপনি যেটা যেটা কল্পনা করবেন সেটা সম্পর্কে একটু ধারণা দিই। যে প্রথমে সেই তরমুজটাকে সম্পূর্ণভাবে দেখবেন আদ্যপান্ত, তার গায়ে কেমন রং, কোনো দাগ আছে কিনা, তার মাথার দিকটা কেমন, তার নিচের দিকটা কেমন, সেটাকে হালকা একটু থাপ্পড় মারলে কোনো শব্দ হয় কিনা ঢপঢপ করে, বা একটু তার অনুভূতি নেওয়ার চেষ্টা করবেন যে তরমুজটা কি ঠান্ডা নাকি গরম নাকি কেমন সেটা। এরপর আপনাকে বলবো তরমুজটাকে আপনি ছিলে ফেলেন, মানে ভাগ করে ফেলেন একটা ছুরি দিয়ে। দুটো ভাগে ভাগ করলেন, ভাগ করার পরে তরমুজটাকে দেখবেন যে তরমুজের ভিতরে কি আছে। দেখতে পাবেন যে তার সাদা অংশটা আছে, তারপর তার লাল অংশটা আছে, তারপর কিছু হালকা শিরা উপশিরা দেখা যাচ্ছে, আর কিছু বিচি দেখা যাচ্ছে। তো বিচিগুলি দেখতে কেমন, ওটা আপনার জিভের নিচে পড়লে বা দাঁতের নিচে পড়লে আসলে কেমন লাগবে সেই অনুভূতিটা নেওয়ার চেষ্টা করবেন। এরপর তরমুজটা যখন খাবেন সেই তরমুজটা খাওয়ার সময় আপনার কেমন অনুভূতি হবে সেই জিনিসটা একটু মনে করার চেষ্টা করবেন। এরপর সেটার গন্ধ কেমন হবে, বা সেটা খাওয়ার সময় যে সেন্টটা আসে সেটা কেমন, আপনার সেন্টটা থাকে সেটা নেওয়ার চেষ্টা করবেন। আর সেটা সাদা অংশটা কেমন, খেতে খেতে একটা পর্যায়ে গিয়ে সাদা অংশে আমরা চলে যাই, সেই সাদা অংশটা দেখতে কেমন সেটা দিয়ে খেয়াল করবেন। তো এইটা হচ্ছে মূলত আজকে আমাদের তরমুজ দেখা। এটা দেখার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবার তরমুজটাকে সম্পূর্ণ করতে হবে, সম্পূর্ণ করে জোড়া লাগিয়ে দিতে হবে। জোড়া লাগিয়ে দিয়ে হাতের উপরে রেখে ওটাকে ভ্যানিশ করে দিতে হবে। অর্থাৎ যখন আমি আপনাকে তরমুজটা দেখতে বলবো আপনি সম্পূর্ণ এই সমস্ত কিছু দেখে নেবেন। এটার জন্য আপনি কিছুটা সময় পাবেন, বা যেহেতু ধ্যান জিনিসটা আপনি নিজে নিজেই করবেন, অর্থাৎ আমি যখন ধ্যান করি তখন তো আপনাকে সমস্ত কিছু বলে দিয়েই ধ্যানটা করছি, কিন্তু আপনি সমস্ত কিছু মনে মনে করবেন বা মনে মনে দেখবেন। সো এক্ষেত্রে দেখার জন্য আপনার যতটুকু সময় প্রয়োজন হবে আপনি সেই সময় নিয়ে তরমুজটা দেখবেন। এরপর তরমুজটাকে ভ্যানিশ করে দেওয়ার পর আমরা ওই লেভেলটা থেকে উঠে আসবো। স্বাভাবিকভাবেই চোখ মেলবো না, সেক্ষেত্রে আমাদের উঠে আসার পদ্ধতিটা হচ্ছে 1 2 3। 3 গোনার পর একটু থামতে হবে, সেখানে একটা সাজেশন দিতে হবে। সাজেশনটা হচ্ছে 5 গণনার পর যখন আমি চোখ মেলবো তখন আমি পূর্ণ সজাগ হয়ে যাব এবং চমৎকার বোধ করব। 4 5, আমি সম্পূর্ণ সজাগ হয়ে গিয়েছি এবং চমৎকার বোধ করছি। এবং এটা বলার পর নিজের মধ্যে একটা প্রাণবন্ততা বোধ করা, একটা সজাগ অনুভূতি আনা বা ভীষণ ভালো লাগা আনা, এটা খুবই জরুরি। অর্থাৎ চোখ মেলার সঙ্গে সঙ্গে আপনি অবশ্যই এই জিনিসটা বোধ করার চেষ্টা করবেন। তো আগামী 1 মাস আমি আপনাদেরকে এরকমভাবে বিভিন্ন ধরনের সাজেশনের মাধ্যমে একটা সম্পূর্ণ মেডিটেশনের কোর্স করাবো। আশা করছি কোর্সটা করার পরে আপনার মধ্যে একটা প্রাণবন্ত যে অনুভূতি, একটা একটা চমৎকার যে মন ভরা যে ভাব, সেই ভাবটা আপনার মধ্যে চলে আসবে। তো আমরা সপ্তাহ বাই সপ্তাহ কোর্সটা করব। প্রথম 1 সপ্তাহ করব 100 থেকে 1, দ্বিতীয় 1 সপ্তাহ করব 50 থেকে 1, এরকমভাবে আমরা আস্তে আস্তে 5 থেকে 1 একটা লেভেলে আমরা নেমে যাব।
তো ঠিক আছে বন্ধুরা, চলেন তাহলে আজকের ধ্যানটা শুরু করি। স্বাভাবিকভাবে তাকাবেন সামনের দিকে, এর থেকে সামান্য 20 ডিগ্রি উপরে তাকাবেন এবং চোখটা বন্ধ করবেন। এবার আমি গণনা শুরু করছি। 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, 81, 80, 79, 78, 77, 76, 75, 74, 73, 72, 71, 70, 69, 68, 67, 66, 65, 64, 63, 62, 61, 60, 59, 58, 57, 56, 55, 54, 53, 52, 51, 50, 49, 48, 47, 46, 45, 44, 43, 42, 41, 40, 39, 38, 37, 36, 35, 34, 33, 32, 31, 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13,
করব তখনই আরো দ্রুত আরো গভীরে পৌঁছে যাব। যখনই আমি এইভাবে বিশ্রাম করব তখনই আরো দ্রুত গভীর থেকে গভীরে পৌঁছে যাব। যখনই আমি এইভাবে বিশ্রাম করব তখনই আরো দ্রুত গভীর থেকে গভীরে পৌঁছে যাব। এবার সেই তরমুজটা কল্পনা করুন, কত সুন্দরভাবে কল্পনা করা যায়, কত সুনিপুণভাবে। পূর্ণ সজাগ হয়ে গেছি আমি, পূর্ণ চমৎকার বোধ করছি, ভীষণ ভালো লাগছে আমার, ভীষণ চমৎকার।